আনন্দই জীবনের সার কথা, তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আজকের আয়োজন। ঈদের পর সপ্তাহ পেরিয়ে গেলেও রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে এখনও সিনেপ্রেমীদের ভিড়। মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে চলছে তুমুল আলোচনা। সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা নিজের সিনেমাকে সেরার তালিকায় রাখলেও আসলে কোনটি এগিয়ে? ঈদের 6 সিনেমা নিয়ে দর্শক আগ্রহের কথা জানাচ্ছেন নিয়াজ শুভ। ওয়েলকাম টু দ্য শো। এবারের ঈদে মিলেছিল দীর্ঘ ছুটি। সময়টাকে উপভোগ করতে সিনেমা হলে ভিড় করছেন দর্শক। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা বন্ধুদের সঙ্গে। কারো হাতে টিকিট, কেউ দাঁড়িয়ে আছেন দীর্ঘ লাইনে। তাদের কেউ পছন্দের সিনেমার টিকিট পেয়েছেন, কেউ বা বাধ্য হয়ে দেখছেন অন্য সিনেমা। মুক্তিপ্রাপ্ত 6 সিনেমার মধ্যে শাকিব খানের তাণ্ডব নিয়ে দর্শকের আগ্রহ বেশি। শুধু তাণ্ডবই দেখতে আসছি, তাণ্ডবই দেখবো। বরবাদ দেখছি, তারপর তুফান দেখছি, দুইটাই ভালো লাগছে, এই জন্য তাণ্ডব দেখতে আসছি। তাণ্ডব দেখতে আসছি, শুনছি সবার কাছে যে ভালো হয়েছে। আমরা তাণ্ডব দেখতে আসছি এখন। তবে বাকি সিনেমাগুলো দেখেও সন্তুষ্ট দর্শক। অভিনয় তো নতুন নায়ক নায়িকা এসেছে, এদের ফেস, এদের অ্যাক্টিং সবই খুব ভালো লেগেছে। খুবই ভালো, সবার অভিনয় খুবই সুন্দর, খুব ভালো ছিল। খুবই ভালো, এন্টারটেইন, ফুলি এন্টারটেইন, জাস্ট এনজয়। ঈদে তাণ্ডবের পরই হল সংখ্যা এগিয়ে ইনসাফ। দর্শকের পছন্দের তালিকায়ও দ্বিতীয় অবস্থানে স্থান পেয়েছে শরীফুল রাজের সিনেমাটি। আমি তাণ্ডবের পরেই ইনসাফ দেখবো অবশ্যই। অনলাইনে যে পরিমাণ হাইপ তাণ্ডবের, সেটা দেখে আমরা সিদ্ধান্ত নেই যে তাণ্ডবটাই দেখবো। কাল পরশু ইনসাফটা দেখার ইচ্ছা আছে আমাদের। এখন তাণ্ডব দেখবো, গতকালকে দেখেছি, আজকেও দেখবো। গতকাল দেখেছি ফ্রেন্ডের সাথে, আজকে দেখবো ফ্যামিলির সাথে। দেন তারপরে এই পুরো প্ল্যান হচ্ছে ইনসাফ দেখার। দেন তারপর উৎসব, বাকি যেগুলো আছে নীলচক্র দেখার খুব ইচ্ছা আছে আমার। শুরুর দিকে হল সংখ্যা কম পেলেও এখন দর্শক চাহিদার কারণে শো বেড়েছে উৎসবের। তারকাবহুল পারিবারিক ঘরানার সিনেমাটি দর্শককে ফিরিয়ে নিয়ে যাচ্ছে 90-এর দশকে। পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি, আজকাল এরকম ছবি তো খুব কম হয়। উৎসবটা দেখে আসলে ওই একটু ইমোশনাল হয়ে গেছিলাম। সেকেন্ড হাফ থেকে আসলে টাচ করেছে। আমি আমার নিজেকে ইমোশন ধরে রাখতে পারিনি। দুই ছেলেকে নিয়ে আমার জীবনের প্রথম ছবি দেখা, মানে গল্প নির্ভর ছবি, তাই সাহস করলাম ফ্যামিলি নিয়ে দেখার জন্য এই ছবিটা। নীলচক্র এবং এশা মার্ডার নিয়ে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া, তবে কিছুটা হতাশ করেছে টগর। ইতোমধ্যে সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে সিনেমাটি। দর্শকের ভিড় সামাল দিতে কোনো কোনো হলে মিডনাইট শো চালুর খবরও পাওয়া গেছে। হল কর্তৃপক্ষ বলছেন ঈদের বাংলা সিনেমা মানেই এখন হাউসফুল শো। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে রাজধানীর সিঙ্গেল স্ক্রিনগুলোতেও উপচে পড়া ভিড়। হলগুলোর নানা সীমাবদ্ধতা থাকলেও চলচ্চিত্র প্রেমীদের আগ্রহে হাউসফুল হচ্ছে শো। তবে দর্শকের অভিযোগের পারদ এবার ঊর্ধ্বমুখী। মহিবাল হাসান জানাচ্ছেন বিস্তারিত। ওনারা বলতেছে হাউসফুল, বাট বাইরে দেখতেছি ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, এটা তো বুঝতেছি না কিছু। পরিবার সহ রাজধানীর শ্যামলী সিনেমা হলে তাণ্ডব দেখতে এসে শো হাউসফুল থাকায় অগ্রিম টিকিট কেটে ফিরে যাচ্ছেন অনেকেই। আবার ভিন্ন চিত্র দেখা গেছে ফার্মগেটের আনন্দ সিনেমা হল ও মতিঝিলের মধুমিতা সিনেমা হলে। শীতাতপ নিয়ন্ত্রণ না থাকায় দর্শক সংকটে মধুমিতা, তবে এসির জন্য নেওয়া হচ্ছে বাড়তি টাকা। সাধারণ দর্শক অভিযোগ করলেও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কথা বলতে নারাজ। এসির কারণে মধুমিতা আজকে লোক নেই, এসির কারণে লোক চলে যায়, সাহেব কাউন্টার থেকে বলে দেয় যে আমাদের এখানে এসি নেই। গরমকে উপেক্ষা করে তাণ্ডবের উন্মাদনা চলছে। প্রিয় নায়কের সিনেমা দেখতে সিঙ্গেল স্ক্রিনে সাধারণ দর্শকের উচ্ছ্বাসে বলে দেয় কতটা বাংলা সিনেমা ভালোবাসেন তারা। আগে তো সবগুলো দেখা হয়েছে, এই জন্য সাকিব খানের সব ছবি ভালো লাগছে, এই জন্য আজকেও দেখতে আসলাম তাণ্ডব। টিকিট পাচ্ছি না, এখন ব্ল্যাকে টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু কাউন্টারে কোনো ডিসি টিকিট পাচ্ছি না। ঢাকার আজাদ সিনেমা হলে মুক্তি পেয়েছে আদর পূজা অভিনীত টগর। শ্যামলী সিনেমা হল ও আনন্দ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে তাণ্ডব। তবে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানালেন 3 হলের কর্মকর্তারা। এখন তো মানুষ ঢাকায় না দেখে আমাদের দর্শক হচ্ছে না, আমাদের পুরান ঢাকা অল টাইম যে কোনো ঈদেই লোক কম হয়। তো যখন ঢাকার লোক আসে তখন আবার দেখা যায় সেল ভালো যায়। আমাদের 4টা শো সারাদিনে, তাই অ্যাভারেজে ম্যাটানি ইভিনিং মোটামুটি হাউসফুল থাকে। আর অগ্রিম সেল হচ্ছে, আমাদের অগ্রিম দেওয়া হয়, আমরা 3-4 দিনের অগ্রিম সেল করি। আমাদের হলে বর্তমানে আমার এসি নেই, আগে এসি ছিল, ভালো সেল হচ্ছে, এখন এসি নাই, এটা সেল হইতেছে না। পরিবর্তিত এই সময়ে ভালো পরিবেশে সিনেমা দেখতে চান সিনেপ্রেমীরা, এমন প্রত্যাশা সকল দর্শকের। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।
হলে হলে ঘুরছে সিনেপ্রেমীরা, আর এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে আছেন রিপোর্টার নিয়াজ শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, ঈদ আনন্দের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে সিনেমা হলগুলো। প্রতি বছর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে মুক্তি পায় সিনেমাগুলো। আমরা জানি যে এবার যে 6টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে সেই চলচ্চিত্রগুলো দেখতে শুরুর দিন থেকে কিন্তু আমরা দর্শকের ভিড় দেখতে পাচ্ছি। আমরা জানি বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন এবং সিনেপ্লেক্সগুলোতে ছিল দর্শকের লম্বা লাইন। তবে এই যে ঈদের সিনেমা নিয়ে দর্শকের এত আগ্রহ, বিশেষ করে যারা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা রাজধানীতে ফিরতে শুরু করেছেন এবং রাজধানীতে ফিরেই কিন্তু তারা আসলে পছন্দের সিনেমাটি দেখার জন্য প্রেক্ষাগৃহে আসছেন। আমরা এত সব সিনেমা নিয়ে সুখের খবরের মাঝেও কিন্তু একটি আজকে দুঃসংবাদ পেয়েছি, যেটি হচ্ছে এবার ঈদের যে সর্বোচ্চ যে চলচ্চিত্রটি দর্শক দেখছে সেই তাণ্ডব কিন্তু আসলে পাইরেসির কবলে পড়ে। এবং কি আমরা যেটা জানতে পেরেছি যে ইতোমধ্যে প্রযোজক এবং নির্মাতা সূত্রে আমরা জানতে পেরেছি এই তাণ্ডব সিনেমা পাইরেসির সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে তারা শনাক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা আমাদেরকে যতটুকু ইঙ্গিত দিয়েছেন যে তারা ইতোমধ্যে সেই তাদেরকে আসলে পেয়ে গেছেন যে আসলে কারা এই কাজটি করেছে, তারা আসলে শনাক্ত করেছেন এবং কি তারা আইনিভাবেই এইটার জবাব দিতে চান। এবং তারা আরও জানিয়েছেন যে আসলে যে দর্শকরা আসলে সিঙ্গেল স্ক্রিনে হোক বা সিনেপ্লেক্সে হোক, কোনো দর্শক যদি কোনো তাণ্ডবের কোনো ক্লিপ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সেক্ষেত্রেও কিন্তু আসলে আইনের ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, আমরা প্রযোজক সূত্রে জানতে পেরেছি ইতোমধ্যে গত এক সপ্তাহে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে তাণ্ডবের আয় 5 কোটি টাকা। এছাড়াও যে 123টি সিঙ্গেল স্ক্রিনে তাণ্ডব মুক্তি পেয়েছে সেই সিনেমার আয় কিন্তু এখনও জানা যায়নি। এবং কি শুধু তাণ্ডব নয়, আমরা দেখছি যে আসলে তাণ্ডবের পরপরই দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে আমাদের সকলের পরিচিত এবং সকলের পছন্দের অভিনেতা শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন অভিনীত ইনসাফ সিনেমাটি। এছাড়াও এই ঈদের একমাত্র নারীকেন্দ্রিক সিনেমা বাঁধনের এশা মার্ডার নিয়েও কিন্তু দর্শকের আগ্রহ বেড়েছে। বিশেষ করে যদি আগ্রহের কথা বলতে হয় সেই ক্ষেত্রে উৎসব যে সিনেমাটি রয়েছে, যেটি আসলে তারকাবহুল এবং পারিবারিক একটি সিনেমা, যে সিনেমাটি দেখতে দর্শক পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন এবং কি প্রত্যেকেই চাচ্ছেন যে এই ধরনের সিনেমা যদি মুক্তি দেওয়া হয় তাহলে তারা আবারও হলে ফিরতে চান। আমরা অনেক দর্শকের সঙ্গে কথা বলেছি, তারাও আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এই ধরনের সামাজিক সিনেমা বা পরিবার নিয়ে দেখার মতো সিনেমা যদি নিয়মিত প্রেক্ষাগৃহে মুক্তি পায় তারা নিয়মিত সিনেমা দেখতে চান। এছাড়াও যে সিনেমাগুলো রয়েছে এশা মার্ডার থেকে শুরু করে নীলচক্র, সবগুলো সিনেমাই কিন্তু দর্শক দেখছে এবং কি সময়ের সঙ্গে কিন্তু সিনেপ্লেক্সের যে কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু আসলে শো সংখ্যাও বাড়াতে হচ্ছে। আরেকটি বিষয় জানাতে চাই যে আসলে প্রথম সপ্তাহেই কিন্তু সিনেপ্লেক্স থেকে সরে গিয়েছে টগর যে সিনেমাটি, পূজা চেরি এবং আদর আজাদের যে সিনেমাটি ছিল সেই সিনেমাটি কিন্তু আপাতত সিনেপ্লেক্স থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা অভিনেতা সূত্রে জানতে পেরেছি যে আগামী সপ্তাহ থেকে আবারও সেটি সিনেপ্লেক্সে যুক্ত হবে। দর্শক, এই ছিল রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে সবশেষ। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও ওটিটি, টেলিভিশন আর ইউটিউবে একাধিক নাটক ও কন্টেন্ট দর্শক প্রশংসা কুড়িয়েছে, কোনোটি রেকর্ডও করেছে। দীর্ঘ ছুটিতে দর্শকরা পেয়েছেন বিনোদনের এক অবিরাম উপহার। হাগুর অ্যাক্টিং ভালো না, হাসার একটা হাসা খালি করে ভাইয়া, কোনো অ্যাক্টিং হয় না ভাইয়া। খালি কয় শিরিনাপা পাসাই কই। আর এর জন্যই তো কইতাছি পাশা যোগ শিরিন সমান সমান কিছু একটা হওয়া দরকার। হেরা কি খালি সারা জীবন বন্ধুই থাকবো? অবশ্যই বন্ধু থাকবো, এই বুইরা বয়সে হ্যাঁ গো আর কি হইব। ঈদের নাটকের কথা বলতে গেলেই সবার প্রথমে যে নামটা আসে সেটা হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5। এবার কিন্তু প্রায় 2.5 বছর পরে ব্যাচেলর পয়েন্ট সিজন 5টা মুক্তি পেয়েছে। আর এতদিন ধরে ব্যাচেলর পয়েন্টের যতগুলো সিরিজ ছিল 1, 2, 3, 4 এগুলোর কিন্তু ওয়াচ টাইম ছিল আমরা জানতে পেরেছি যে 50 থেকে 60%। এই সিজন 5টা এদের মুক্তির পর থেকে এর ওয়াচ টাইম দাঁড়িয়েছে 97%। এছাড়াও বলে রাখি যে মুক্তির 3 দিনের মধ্যে কিন্তু পেইড যে বুকিংটা সেটা কিন্তু ভিউ দাঁড়িয়েছিল 35 লাখ। এরপরে বলতে হয় জোভান ও নিহা অভিনীত নাটক আশিকির কথা, যেটি মুক্তির প্রথম দিনেই ভিউ করেছে 1 কোটির ঘরে।
মধ্যবিত্ত পরিবারের এক ছেলের রকস্টার হয়ে ওঠার গল্পই কিন্তু বলবে এই নাটকে। শুধু তাই নয়, এই নাটকটি কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। বলা যায় যে ইউটিউব ট্রেন্ডিংয়ের প্রথম সারিতে রয়েছে আশিকি। সিনেমার পাশাপাশি এবার ওটিটিতে এসেছে মোশাররফ করিমের বোহেমিয়ান ঘোড়া। এটি কিন্তু তিনি তো অভিনয় করেছিলেন, তার সঙ্গে রয়েছেন ৮ জন অভিনেত্রী, যেটি ইতিমধ্যে অনেক বেশি প্রশংসিত হয়েছে। এবং সেই সঙ্গে মোশাররফ করিমের যে অভিনয়, অর্থাৎ ট্রাক ড্রাইভার আব্বাসের অভিনয় কিন্তু দর্শক হৃদয় ছুঁয়ে গিয়েছে বলা যায়। তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। নাটক, ওয়েব ফিল্ম তো আছেই, এছাড়াও চরকিতে যুক্ত হয়েছে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া বরবাদ, চক্কর এবং দাগির মতো সিনেমাগুলো। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়।